আসসালামু আলাইকুম। আপনি একটা শব্দ দেখলেই বুঝতে পারবেন না যে এটা কোন পার্টস অফ স্পিচ। যতক্ষণ না পর্যন্ত উক্ত শব্দটি একটা সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে। দেখেন, আমরা জানি ডাউন এমন একটি শব্দ, হ্যাঁ, ডাউন এমন একটি শব্দ, এই শব্দটি সাধারণত প্রেপোজিশন হিসেবে ইউজ হয়, হ্যাঁ, প্রেপোজিশন হিসেবে ইউজ হয়। কিন্তু এই ডাউন শব্দটি একটা সেন্টেন্সের ব্যবহার ভেদে এই ডাউনটি, হ্যাঁ, বিভিন্ন পার্টস অফ স্পিচে রূপান্তর হতে পারে। যেমন দেখেন, এখানে দেখেন আমি 5টি বাক্য লিখেছি এবং এই 5টি বাক্যের মধ্যে কিন্তু ডাউন শব্দটি রয়েছে। হ্যাঁ, এখন আমাদের জানতে হবে, হ্যাঁ, ডাউনটা কোন সেন্টেন্সে কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রথম বাক্য, হ্যাভ ইউ সিন দ্য আপস অ্যান্ড ডাউনস। হ্যাভ ইউ সিন দ্য আপস অ্যান্ড ডাউনস, এখানে কিন্তু ডাউন রয়েছে। আবার নাম্বার 2, উইল ইউ কাম ডাউন হিল। উইল ইউ কাম ডাউন হিল, এখানে কিন্তু ডাউন রয়েছে। হ্যাঁ, নাম্বার 3, হি ওয়েন্ট ডাউন। হি ওয়েন্ট ডাউন, এখানে কিন্তু ডাউন রয়েছে। নাম্বার 4, ট্রাই টু ডাউন হার। ট্রাই টু ডাউন হার, এখানে কিন্তু ডাউন রয়েছে। নাম্বার 5, দ্য ডাউন ট্রেন উইল লিভ। দ্য ডাউন ট্রেন উইল লিভ, অর্থাৎ, হ্যাঁ, এখানে কিন্তু ডাউন রয়েছে। এখন কথা হচ্ছে এই 5টি বাক্যে কিন্তু ডাউন রয়েছে। এখন এই ডাউন কোন সেন্টেন্সে ডাউনটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে হ্যাভ ইউ সিন দ্য আপস অ্যান্ড ডাউনস, অর্থাৎ তুমি কি বা তোমরা কি আপস অ্যান্ড ডাউন দেখেছো। হ্যাঁ, এখানে এই ডাউনটা হচ্ছে কি একটা নাউন। ডাউনটা কি একটা নাউন। নাম্বার 2, উইল ইউ কাম ডাউন হিল। উইল ইউ কাম ডাউন হিল, এখানে এই ডাউনটা হচ্ছে কি একটা প্রেপোজিশন। ডাউনটা কি একটা প্রেপোজিশন। নাম্বার 3, হি ওয়েন্ট ডাউন। হি ওয়েন্ট ডাউন, সে নিচে নেমে গেল। হ্যাঁ, তাহলে এখানে এই ডাউনটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব। ডাউনটা কি একটা অ্যাডভার্ব। নাম্বার 4, ট্রাই টু ডাউন হার। ট্রাই টু ডাউন হার, অর্থাৎ তাকে ডাউন করার চেষ্টা করো, তাকে নিচে নামানোর চেষ্টা করো। তাহলে এখানে কিন্তু ডাউনটা হচ্ছে কি একটা, হ্যাঁ, ভার্ব। ডাউনটা কি একটা ভার্ব এবং এই টু ডাউন হচ্ছে কি একটা ইনফিনিটিভ। দ্য ডাউন ট্রেন উইল লিভ। দ্য ডাউন ট্রেন উইল লিভ, তাহলে এখানে এই ডাউনটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, হ্যাঁ, অর্থাৎ আপনি একটা শব্দ দেখলে বুঝতে পারবেন না যে শব্দটি কোন পার্টস অফ স্পিচ, যতক্ষণ না পর্যন্ত উক্ত শব্দটি একটা সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।